ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তোমাদের সাথে। আজকের ব্লগটা একটু বিশেষ, একটা সেলিব্রেশন রয়েছে, সেটা কি ধীরে ধীরে দেখতে পাবে। চলো তাহলে। সামনের রাস্তার কাজ বেশ ভালোভাবেই চলছে। এখানটায় ব্লগ দেখা হচ্ছে, মা ব্লগ দেখছে। গুড মর্নিং। পার্সেল এসে গেছে, আনপ্যাক করে নিচ্ছে। মা সকাল সকাল ব্রেকফাস্টের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। ইয়াম্মি ইয়াম্মি এগ রোল রেডি ব্রেকফাস্টের জন্য। রেডি, খাওয়া শেষ। এগ রোল বলে কথা, এগ রোল কা কামাল। সুপার ডিলিশিয়াস ব্রেকফাস্টের পর আমি এখানটায় সবার জন্য এখন লিকার চা করে নিচ্ছি। अपना तुझे हम बनाएंगे, धीरे धीरे पास तेरे आएंगे, आगे दूर फिर न जाएंगे। तू मेरी माथे की बिंदिया, तू ही मेरा काजल है, मेरी जीवन है, मैं हूँ दिल तू धड़कन है, धड़कनों से तुझे चुराएंगे, अपना तुझे हम बनाएंगे, चोरी चोरी दिल तेरा चुराएंगे, अपना तुझे हम बनाएंगे। क्लैप 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 क्लैप। जय माँ काली, जय माँ काली, जय माँ काली। মাকে যতই বলি তুমি একটু বসো, আমি করছি, শুনবেই না। মা এখানটায় রান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। স্নান কমপ্লিট, অয়েল দিয়ে পুরো মাসাজ হয়ে গেছে, বডি মাসাজ। যাও এবার দাদুর সাথে একটু রোদে দাঁড়িয়ে এসো, সব সময় ব্যাগটা ঝুলবেই। মা রান্না কমপ্লিট করে নিয়েছে। আজ আমি চাদর গায়ে দিয়ে পুরো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, কিচেনের আশেপাশেই নেই। মা পুরো রান্না কমপ্লিট করে নিয়েছে। মেনুতে হচ্ছে ভাত, এখানটায় কাঁচা টমেটো দিয়ে ডাল, বেশ টেস্টি হয় খেতে। এখানটায় রয়েছে মাছ, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে শাক, আর এখানটায় রয়েছে বাঁধাকপি আলু দিয়ে ডালনা, লেবু, লঙ্কা, পেঁয়াজ, সালাড। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। এখন সবাই লাঞ্চ করে নেবে। আবু আর রিদ্ধি সোনা খেয়ে উঠে গেছে, এখন মা আর অর্পি খেয়ে নেবে। আমি আনান্নিয়া বেবিকে নিয়ে বসে যাচ্ছি, প্যাক লাগিয়ে বসে আছি। আনান্নিয়া বেবিকে খাওয়াবো, তারপর স্নানে যাব। সবাই লাঞ্চ করে নিয়েছে, আমি এখন লাঞ্চ করতে বসে গেছি। डॉक्टर पालिक के बारे में कुछ बता सकते हैं आप? লাঞ্চের পর রেডি হয়ে গেছি। আমাদের পাড়ার যে কালী পুজো বলেছি গতকাল, কালী পুজো, শনি পুজো, সেই মূর্তির বিসর্জন হয়েছে, দেখিয়েছি তোমাদের। এখন মূর্তি আনতে যাচ্ছি আমরা পাড়ার সবাই মিলে। রিদ্ধি ব্যালেন্স করে করে এগিয়ে যাচ্ছে।
মূর্তি বরণ করে এবার ভ্যানে তুলে নেওয়া হচ্ছে। এবার এক এক করে এগিয়ে যাবে সবাই। আমরা আর যাইনি সাথে, কারণ আমাদের একটু কাজ ছিল, তাই আমরা চলে এসেছি এখানটায় কেক শপে, ডোতে চলে এসেছি। ঋদ্ধিসোনার খিদে পেয়ে গেছে, ঋদ্ধিসোনা নিয়ে নিয়েছে চিকেন পাই, সেটাই খেয়ে নিচ্ছে গরম গরম। আমাদের সব নেওয়া হয়ে গেছে, আমরা ডো থেকে বেরিয়ে গেছি, আর ডো থেকে বেরিয়ে এখন চলে এসেছি গ্রোসারি শপে। এখানটায় টুকটাক কিছু নেবার ছিল, সেটাও নিয়ে নিয়েছি, কিছু সবজি নেওয়ার ছিল সেগুলোও নিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি মিষ্টির দোকানে যা নেবার ছিল নেওয়া হয়ে গেছে, অল ডান। এবার আমরা টোটোতে উঠে গেছি, যাচ্ছি বাড়ি। পুজো উপলক্ষে বাবু লাইট জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, এসে গেছি বাড়ি। তুমি কেমন ছিলে? আন্নের সাথে খেলছিলাম। ও, আমাদের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি, আর ঠাকুরও প্রায় এসে গেছে, শব্দ হচ্ছে ভালোই। আর চলো দেখিয়ে দিচ্ছি কি কি এনেছি। কিছু জিনিস এখন দেখানো যাবে না, পরে দেখাবো। হ্যাঁ, লাইক করো না। তাই রাগ করো না। লাইক করতে বলিনি, যখন না শেষ করবো তখন লাইক করে দেবেন। পুরো কাশ্মীরি ড্রেস টিপ পড়েছে। ওই বাবা। স্যান্ডউইচের জন্য মেও, আর এই গ্রিন চিলি শেষ হয়ে গিয়েছিল, গ্রিন চিলি সস। আনানিয়া বেবির জন্য চকলেট, আর আমারও আছে। আর কাপড় কাচার কমফোর্টার। এই হচ্ছে আজকের শপিং। এখানটায় পুজোর ভোগের ফুল, মিষ্টি, বাতাসা সব রাখা হয়েছে। শনি ঠাকুর আর মা কালীর ভোগ দেওয়ার জন্য আগর, মোম সব রয়েছে। আর এটা ঋদ্ধির রুদ্রাক্ষের মালা, আগামীকাল পারফরমেন্সের জন্য লাগবে। নিয়ে বেবি দাদুর সাথে বেরিয়ে আবার নিকুতি নিয়ে এসছে, চলো আমরাও টেস্ট করে দেখি। ডি ভাইয়ের জন্য আনানিয়া বেবি আবার রেখে দিয়েছে। এই হচ্ছে ক্রিসপেলো খেয়ে দেখ, ওটা সারাশি দিচ্ছি। এখানে রয়েছে 300 ml মিল্ক, ওয়ার্ম অর নর্মাল? লুকন। ওকে, এখন কি দেওয়া হবে? এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভিনেগার। ইনস্ট্যান্ট বাটার মিল্ক করা হচ্ছে, কারণ অর্পি আজ নিজের হাতে হোমমেড পিৎজা বানাবে উইদাউট ওভেন অ্যান্ড উইদাউট ইস্ট। অলসো। ইস্ট ইউজ করবো না, তাই আমি বাটার মিল্কটা ইউজ করবো, যাতে করে আমার যেই বেসটা আছে ওটা ফ্লাফি হয়। আমরা ক্রাস্ট বেস খেতে পছন্দ করি না, ফ্লাফি হবে। ফ্লাফি। আর এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়া হবে। দিয়ে দিচ্ছি 3 কাপস অফ অল পারপাস অফ ফ্লাওয়ার পাউডার, দিচ্ছি 2.5 টিস্পুন। কিং সোডা 1 টিস্পুন, 1 টিস্পুন সল্ট, 3 টেবিল স্পুন সুগার, 3 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল। আগে ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না ফ্লাওয়ারের সাথে সবগুলো উপকরণ ভালো করে বাইন্ড হয়ে যাচ্ছে। ততক্ষণ মিক্স করতে থাকতে হবে যতক্ষণ এটাকে এই যে এরকম আকার হচ্ছে, এভাবে ভেঙে ভেঙে আসছে। বানিয়ে রাখা বাটার মিল্কটা এর মধ্যে দিয়ে এটা মিক্সড করে ডো তৈরি করতে হবে। পিৎজা ডো এরকম হবে, সফট। আর এর মধ্যে তেল দিয়ে এটাকে আরেকটু মেখে তারপর ঢেকে রেখে দেবো 1-1.5 ঘন্টার জন্য। ঢাকা দিয়ে এখানটায় চিকেন ব্রেস্ট পিস চপিং হয়ে গেছে, এবার এটা ক্লিন করে ম্যারিনেট করা হবে পিৎজার জন্য। আমি এখানটায় কাটিং কমপ্লিট করে নিয়েছি পনির শাসলিকের জন্য। পিৎজার জন্য এখানটায় ভেজিটেবলস চপ করা হচ্ছে। আমরা এই রুমে কি করছি?
সাজা ডেকোরেশন ডেকোরেশন করব। কেন? চলো দেখতে থাকো। গতকাল যা যা নিয়েছি আগে আনপ্যাক করে নিই, এগুলো সব এখন সাজানো হবে। প্রায় 1.5 ঘন্টা স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর এবার ডোটাকে রেডি করে নেওয়া হচ্ছে। এই পিৎজার মধ্যে আজ যেই চিকেনটা অ্যান্ড যেই হোয়াইট সসটা ইউজ করা হবে, এর রেসিপি কিছুদিন আগে আমি পাস্তার রেসিপি শেয়ার করেছি, সেখানটায় রয়েছে। চিকেনের রেসিপিও রয়েছে, হোয়াইট সসের রেসিপিও রয়েছে, তোমরা দেখে নেবে। আজ আর সেটা শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। এই প্লেটের মধ্যে তেল দিয়ে গ্রিস করে নেওয়া হচ্ছে। পিৎজার ডো ভালো করে স্প্রেড করা হচ্ছে প্লেটের মধ্যে। এবার দেওয়া হচ্ছে হোয়াইট সস, এবার দেওয়া হচ্ছে পিৎজা সস। এখন এবার এর মধ্যে দেওয়া হচ্ছে চিলি ফ্লেক্স, আর দেওয়া হচ্ছে চিকেন, লোডেড চিকেন। এখন যাবে ভেজিস। এবার দেওয়া হচ্ছে চিজ। সবকিছু দেয়া কমপ্লিট, পিৎজা রেডি টু বেক। এখন বেক হবে। এখানটায় বড় একটা প্যান বসানো হয়েছে উইদাউট ওভেন, আগেই তোমাদের বলেছি। এই প্যানটা প্রি হিট করা হচ্ছে 15 মিনিট। এর ভেতরে স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডের উপরে বসিয়ে পিৎজা বেক হবে। ওকে, এবার পিৎজা বেক হওয়ার জন্য বসে যাবে। বসানো হয়ে গেছে বেক করার জন্য স্ট্যান্ডের উপর। এই হলো 15 থেকে 20 মিনিট লো মিডিয়াম ফ্লেমে পিৎজা বেক হবে। এখানটায় হচ্ছে চিকেন পিৎজা, এখানে মা বানাচ্ছে চিকেন ফ্রাই। চিজ একদম মেল্ট হচ্ছে। আর আমার পনির শাসলিকও এখন ধীরে ধীরে হবে। ফ্লাফি ফ্লাফি পিৎজা, ইয়াম্মি। কেমন পিৎজা? ও ইয়ো ইয়ো রকিং, অসাধারণ। এই পিৎজা দেখে আনানিয়া বেবি অজ্ঞান হয়ে গেছে। এত স্পেশাল। এখানটায় চিকেন ফ্রাই রেডি। আবার চিকেন ফ্রাই এসে গেছে, জিজির হাতের চিকেন ফ্রাই। পিৎজার থালাটা দেখো একবার। পিৎজার থালাটা সাফাই হয়ে গেছে, এখন চিকেন ফ্রাই চলছে। সেকেন্ড পিৎজা ডান, নেমে গেছে। ও সবার সব কিছু ডান। এখন আমি বানিয়ে নিচ্ছি পনির শাসলিক। এটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, আর এর রেসিপির ভিডিও আমি শর্টসে আপলোড করব, তোমরা প্লিজ দেখে নেবে। প্রি বার্থডে ডিনার রেডি। পিৎজা তো নিজের হাতেই বানালো, চিকেন ফ্রাই মা বানিয়েছে, আর পনির শাসলিক আমি বানিয়েছি। আর অর্পিতা স্পেশাল ডেজার্ট, যেটা খেতে খুবই পছন্দ করে, মতিচুর কি লাড্ডু। এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা এখন মুভি এনজয় করছে।
পিৎজা কাটা দিয়ে প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে। হ্যাঁ, আশীর্বাদ করো। দুই বোন হচ্ছে দুই রকম, আমার পার্টি পছন্দ, খালি পার্টি সারাদিন খেতে বলবে। আর হ্যাঁ, গুড নাইট। আর রিদ্ধির জন্য আশীর্বাদ করো, কাল রিদ্ধির পারফরমেন্স দেখতে চলে এসো। হ্যাঁ, তুমি ওই টোটকাটা ইউজ করো, সরষের তেল, শুকনো লঙ্কার বীজ আর হচ্ছে লবণ। ওকে, সুন্দর করে মাখো। হ্যাঁ ঠিক আছে, শুভরাত্রি। শ্যাম প্রমিলা এসেছিল শনি ঠাকুরের প্রসাদ নিয়ে, আমরা বাইরে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে হাত পা ধুয়ে আবার ঘরে চলে এসেছি। আর মা কালীর পুজো শুরু হবে রাত 1টায়, শেষ হবে ভোর 4টের সময়। কাল মার দর্শন আবার করে আসবো গিয়ে, আজ তো দর্শন হয়েছে। কি হচ্ছে গল্প? একদম অল্প স্বল্প গল্প, অল্প স্বল্প গল্প। হ্যাপি বার্থডে টু ইউ টু অর্পি। দেখেছো বেবিদেরই বার্থডে হয়, এটা সৃজার নাম চলে এসেছে। হ্যাপি বার্থডে টু অর্পিতা, তুমিও আমাদের কাছে বেবি। অল ডান। এবার বার্থডে গার্ল আসবে, সবকিছু সেট আপ ডান। বার্থডে গার্ল চলে এসো। রিদ্ধি, অ্যানানিয়া বেবি, আন্নাকে নিয়ে এসো চোখ বন্ধ করে। আমাদের উইশ করা হয়ে গেছে, এখন চোখ বন্ধ করে নিয়ে আসবে। বন্ধ। এই কার্ড রিদ্ধি সোনা নিজের হাতে বানিয়েছে তোর জন্য, কারণ অর্পিতার ডোরিমন ফেভারিট কার্টুন। এই যে এখানটায় ডোরিমন বসে আছে। এবার চলে এসো, কেক কাটিং করে নাও। বার্থডে থিম কেমন লাগছে? খুব ভালো। মনে মনে উইশ করে ব্লো করো। আমরা কেক বাঁচিয়ে দিয়েছি প্লেট দিয়ে, কেক খেতে পারে না। নাও গিফট দাও আন্নাকে। এই যে হ্যাপি বার্থডে টু ইউ। এক এক করে গিফট আনবক্সিং করে দেখানো হবে। আর রিদ্ধি আর আনানিয়া বেবির পক্ষ থেকেও রয়েছে। রিদ্ধি আনানিয়া বেবির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আজ আমার সাথে বেরিয়ে রিদ্ধি সোনা আন্নার জন্য একটা গিফট নিয়েছে। জানি না, কিন্তু আমি জানি গিফট দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার গিফট আনবক্সিং হবে। ওই দেখো রিদ্ধি কি দিয়েছে। সবচেয়ে প্রিয় জিনিস আমার
সবচেয়ে প্রিয় কফিল আমার। আদর করে দাও, এই পড়ে গেল তো তোমার এইটা। ব্যাচটা ঠিক করে দে। আন্নার সাথে সারাদিন চিপকে থাকে এই দুজন, কারণ এগুলো ট্রায়ালের ব্যাপার, এগুলো সারপ্রাইজ দেওয়া যাবে না। সেই কিন্তু আমারটা হয়েছে হ্যাঁ, দেখো সৃজার পক্ষ থেকে গিফট স্নেকার, সৃজার পক্ষ থেকে গিফট। হ্যাঁ রিলায়েন্স ট্রেন্ডস থেকে এটা নেওয়া হয়েছে স্নেকার্স। দিশোনা গিফট করেছে। আমার এন্ড জিজুর পক্ষ থেকে অর্পিতাকে গিফট করা হয়েছে কি কি দেখিয়ে দাও। সোয়েটশার্ট, ফার্স্ট গিফট হচ্ছে এই পিঙ্ক কালারের সোয়েটশার্ট। হ্যাঁ স্কিনি ডেনিম রয়েছে, কালারটা এই রকম রয়েছে। কাট বুট কাট ডেনিম রয়েছে, এটা এখন ট্রেন্ডি চলছে। এটা এখন হ্যাঁ ট্রেন্ডি। নেক্সট রয়েছে বুট কাট ডেনিম, আর একটা এই কালার। এই হচ্ছে নেক্সট, এই হচ্ছে আন্নার গিফট। আর ইউ হ্যাপি উইথ দিস গিফট? সুপার ডুপার হ্যাপি। সমস্ত কিছু ক্লিনিং ডান, অর্পি বেড রেডি করে ওদের নিয়ে শুয়ে পড়েছে। আমি এখন ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব। মা এখানটায় দেখছে শ্বেতকালী। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ওম নমঃ শিবায়। আর তোমরা সবাই অর্পিতাকে অনেক অনেক আশীর্বাদ করো।